যায় কি করে জানি না। তো চাউমিনটাও নিরামিষের জন্য, আর আমাদের জন্য আনা হয়েছে এই যে দই বড়া। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। সকালবেলায় মোচা কেটে নিয়েছিলাম, মোচাটা আগে ভাপ বসিয়ে দিয়েছি। আর এদিকে বাজার চলে এসেছে দেখো চিংড়ি মাছ। মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, তো তোমাদের দাদা সকালবেলায় মাছটা নিয়ে এসেছে, এখনও মাছটা বাছা হয়নি। ওদিকে মোচাটা ভাব হতে থাকবে, এদিকে আমি মাছটা বেছে নেব। আর সেই সঙ্গে এনেছে দেখো রুই মাছ। আজ রান্না হবে মোচা চিংড়ি, আর সেই সঙ্গে হবে রুই মাছের ঝোল। সবজির মধ্যে আমি মোচাটা তো শুধু কেটে নিয়েছি, চলো বাকি সবজিগুলোও সব কেটে গুছিয়ে নিই। এখন 12:15 বাজে। সকালবেলার খাওয়া দাওয়া আমাদের অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। মোচা কাটা হলো আজ সকালবেলায়, সবাই হেল্প করেছে। মেয়ে চিংড়ি মাছটা বেছে দিল, চিংড়ি মাছটা তো তোমাদের দেখালাম। আর আমি বসে গেছি সবজি কাটতে। গরমের রান্না বান্না তো সকাল সকাল রান্নাটা সেরে উঠতে পারলে ভালোই হয়, কিন্তু খাবারগুলো সব আবার ছোটো মেয়ে স্কুল থেকে বাড়ি আসতে আসতে একটু কেমন হয়ে যায়, সেই জন্য একটু দেরি করেই রান্নাবান্না বসাচ্ছি। এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট কচি কচি পটলগুলোই দেখো। এই আলু পটল দিয়ে হবে রুই মাছের ঝোল। এই দেখো পটলটা আমি কেটেছি, ভেতরটা দেখো একদম কচি, দানা হয়নি ঠিকঠাক। তো আলু পটল দিয়ে হবে রুই মাছের ঝোল। আর সেই সঙ্গে মোচা হবে, মোচা সেদ্ধ হচ্ছে তোমাদের তো দেখালাম। মোচা দিয়ে চিংড়ি দিয়ে হবে। তো গরমের দিনে বেশি রান্নাবান্না কিন্তু খাওয়া যায় না, তাই এরকম অল্পই ভেবেছি। যদি মনে হয় যে না আর কিছু করি তো পরে কেটে নিয়ে আবার করে নেবো। আর তোমাদের তো বললাম 12:15 বেজে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি, তার কারণ হলো সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের স্কুলের অনেকটাই আজ তাড়া ছিল। মেয়েদের দুজনেরই শরীরটা ভালো নেই, দুজনেরই পরপর জ্বর হয়ে গেল। ওদের পেছনে একটু সময় তো আমার চাই। আর তোমরা ভালো করেই জানো আমার হেল্পিং হ্যান্ড সেরকম কেউ কিন্তু নেই বাড়িতে। তোমাদের দাদা যদি মাঝে মধ্যে থাকে কম বেশি একটু হেল্প করে, আর মেয়ে যদি বাড়ি থাকে, আর ওরা বাড়ি না থাকলে আমি পুরোটাই একা। এই যে এখন তরকারিটা কাটছি, এরপরে রান্না করবো। ভিডিওটা তো শুরু করে দিয়েছি, সঙ্গে থেকো, দেখতে দেখো পুরো ভিডিওটা। আর যেভাবেই সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সবজিগুলো কেটে নিই, তারপরে রান্নাবান্না চলে এলাম রান্নাঘরে রোজকার মতো। আর কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি, যে গ্যাস জ্বালিয়ে। আর আজকে রান্নার মেনুগুলো যেগুলো হবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। মোচাটা আগেই ভাপ দিয়ে নিয়েছি, আর মোচার সঙ্গে আলুটাও ভাপ দিয়ে রেখে দিয়েছি। এখানে মাছে নুন হলুদ মাখানো রয়েছে, রুই মাছ রয়েছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। আর এখানে রয়েছে আলু পটল, সেই সঙ্গে আদা পেঁয়াজ টমেটো যা যা লাগে। আর এখানে রয়েছে অনেকটা পরিমাণ পেঁয়াজ কোচানো। তো রান্নার জোগাড় যা যা দরকার আমি তো করে নিয়েছি, রান্নাটা চলো সেরে নিই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম খুব সাধারণভাবে খুব কম সময়ে মোচা রান্নার রেসিপিটা। মোচা রান্না করতে অনেকেই মনে করো যে খুব খাটাখাটনি, আবার যারা রান্না জানো পাকা রাঁধুনি তাদের কাছে তো নিমেষেই হয়ে যাবে। আমি যেভাবে মোচা রান্না করি খুব সহজে, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা যে যেমন খেতে ভালোবাসো তেমনই দেবে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে তাই পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন ভাব চলে আসবে তখন তোমরা দিয়ে দেবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর ভাজাটাও বেশ ভালো মতো হয়ে গেছিল। তারপরে দিয়ে দিলাম আমি বাটা মশলাগুলো। আজ আমার বাটা মশলার মধ্যে ছিল গোটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, একটু সামান্য পেঁয়াজ আর আদা। আর সেরকম কিছুই আমি মশলার মধ্যে দিইনি। আর এখন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একদম যতটা সময় না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ি মাছ যেটা ছিল সেটাও খুব ভালো মতো কুক হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা। আর মোচাটা যখন আমি সেদ্ধ করেছিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই রান্নার সময় লবণ আর হলুদের পরিমাণটা একটু কম দিয়েই রান্না করলাম। আলাদা করে আর সেরকম কোনো জল ব্যবহার করলাম না, মশলার বাটি ধোয়া জলটা শুধু দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ চাপা। মোচাটা দেখো আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু মশলা। মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করেছি সুগার ফ্রি, তোমরা চিনি দিয়ে রান্না করতেই পারো। তারপরে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, যেটা আমি ঘরে বানাই। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একদম সবশেষে দিয়ে দিলাম ঘি। নিরামিষ মোচা বলো বা আমিষভাবে রান্না করা মোচা বলো, একটু ঘি দিলে কিন্তু তার স্বাদ লেভেলটা অনেকটা বেশি বেড়ে যায়। আর যারা মনে করো স্কিপ করে যাবে তারা স্কিপ করতেই পারো।
মোচার তরকারিটা তো আমার রান্না করা কমপ্লিট, আর কোনো রকম একটু তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি কীভাবে মোচার তরকারি রান্না করি। এখন মাছের ঝোলটা করব, আর মাছের ঝোলের রেসিপিটা আর তোমাদের আজ শেয়ার করছি না, কারণ মাছের ঝোল কম বেশি সবাই করতে পারো। আর যারা আমাদের থেকেও কম বয়সের নতুন নতুন সংসারী তারা কিন্তু মোচার ঘন্ট কি এগুলো পারে না, তো তাদের জন্য ছোট্ট করে একটু শেয়ার করা। আর আমার এই মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো, রান্না তো বসিয়ে দিয়েছি, এই যে তেল বসানো রয়েছে, গরম হচ্ছে তেলটা। এবারে এই যে রুই মাছটা ভাজবো, তারপরে যে আলু পটল দিয়ে ঝোল করব। তো রান্না বান্না সেরে নিই, আর রান্নার পরে মেনুগুলো সব কেমন দেখতে হয়েছে সেগুলো তো তোমাদের শেয়ার করবোই। চলে এলাম দুপুরের লাঞ্চের মেনু নিয়ে, এখন খাওয়া দাওয়া করব, আর লাঞ্চের মেনুটা ঝটপট তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে চলো তোমাদের দেখাই। এখানে রোজকার মতনই ভাত রয়েছে, ভাতটা যদিও না দেখালেও হয়, তবুও খাবারের মধ্যেই পড়ে, তাই তোমাদের রোজ মেনুর মধ্যে ভাতটা আমি দেখিয়ে দিই। আর এখানে দেখো কালকের যে মাছের তেল ছিল এতটুকু রয়েছে, নিয়ে নিলাম। আর সকালে ডাল সেদ্ধ করেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে, মেয়ে এটা খেয়ে স্কুলে গেছে, এটাও নিয়ে নিলাম। সেই সঙ্গে এখানে রয়েছে এই যে মোচা চিংড়ি, এটা তো তোমাদের রান্নাটা দেখালাম রেসিপিটা। আর এখানে রয়েছে দেখো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল, একদম লাল লাল ঝোল হয়েছে। আর এখানে রয়েছে স্যালাড, এই যে স্যালাডে রয়েছে অল্প পরিমাণে একটু পেঁয়াজ আর সেই সঙ্গে শসা। তো এই আজকে লাঞ্চের মেনু। আর রোজই তো তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করি না করি, আজও দেখিয়ে দিলাম। লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও। বেলা অনেক হয়ে গেছে, লাঞ্চ করতে তো বসে গেছি, লাঞ্চটা তাহলে করে নিই, আর তোমরাও লাঞ্চটা করে নাও। ড্রেসটার পিঠে কি করেছো? হয়ে যায় কি করে জানি না। ঘড়িতে সময় এখন বিকেল 4:45, আমি চলে গেছিলাম মোড়ের মাথাটাতে। মেয়ের স্কুলের বাসটা তো ওখান দিয়েই যাওয়া আসা করে, বেশিরভাগ সকালটাতে ও একা একাই যায়, আর বিকেলের দিকটা হয় ওর বাবা না হলে ওর দিদিভাই, কখনো বা আমি মেয়েকে গিয়ে স্কুল থেকে বাড়ি নিয়ে আসি। কি হলো, খাও? দিবার জন্য রেখেছি এই চামচটা। সন্ধ্যার সময় এই যে আর একজন বাবার সাথে একটু বেরিয়েছিল, এই যে ভেজ চাও নিয়ে এসেছে। আমাদের এখানে সাউথ ইন্ডিয়ান ফুড বলে একটা দোকান আছে, সেখানেই সব ভেজিটেরিয়ানরা মানে যায় আর কি, যারা নিরামিষ খায়। তো সেই কারণে পুরোটাই নিরামিষভাবেই তৈরি হয়। তো চাউমিনটাও নিরামিষ। এটা তো আনা হয়েছেই মেয়ের জন্য, ছোটো জনের জন্য, আর আমাদের জন্য আনা হয়েছে এই যে দই বড়া। তো আমাদের দাদা, আমি আর বড়জন। সুন্দর বানায়। তুমি খেয়েছো? হ্যাঁ, একটুখানি খেলাম, ভালো ভালো বানিয়েছে। আমি তো কোনোদিন ট্রাই করিনি ওখানকার চাউমিন, আমি যদিও ফাস্ট ফুডটা খুব একটা খাই না, শখে বসে কোনো কোনো সময় খাই। তো এই দেখো জানি তো, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এর ভেতরে অলিভ দেওয়া রয়েছে না বাবা, বললি? এই দেখো দেখো অনেকটা অলিভ দিয়েছো। অলিভ দেওয়া দেখি না তো ওটার দিকে তাকিয়ে আর লাভ নেই, আমরা এখন এইটা টেস্ট করব, আর সেই সঙ্গে শেষ করব ব্লগটাও। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আজকের মতো তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।